আছে যে খয়বাড়ির বিশিষ্ট ব্যবসায়িক শ্রী রঞ্জিত ঘোষ, ওনার পুত্র শ্রদ্ধা শ্রী হৃদয় ঘোষ মহাশয়, ওনার নামে নাকি একটা ভুয়ো তথ্য এবং সোশ্যাল মিডিয়ায় একটা খবর ছড়িয়েছে। তো সেই দিকটা আমরা লক্ষ্য করলাম যে খোয়াই বাজারে এসে দেখা মানুষের মুখে মুখেই হৃদয় ঘোষের নাকি একটা রোগ হয়েছে। জিজ্ঞেস করলাম কি রোগের শুনেছি কি না, তো বলেছে ওনার নাকি এইডস হয়েছে। তো তৎক্ষণাৎ গার্জেন তরফ থেকে জানতে পারলাম পেলে খোয়াই সরকারি হাসপাতাল এবং প্রাইভেটভাবে ও রেস চিকিৎসা করা হচ্ছে, সেখানে রিপোর্ট এসেছে কোনো রোগ নেই। তো এই বিভ্রান্তমূলক যে একটা সামাজিক অবক্ষয় সমাজের মধ্যে, সেটা আইনিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য এবং সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সেই দিকটা নজর দেওয়ার জন্য বলছি। এবং বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত ঘোষ হৃদয় রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল 2-3টা দোকানের মালিক এবং খুব ভালোই চলছিল। তো ব্যবসার গতিতে একটা হিংসামূলক আচরণ হয়তো বা করতে পারে আমাদের একটা আন্দাজ। তো সেই দিকটা সকলকে, সমস্ত ত্রিপুরাবাসীকে এবং খোয়াইবাসীকে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি, ওনার ছেলে সুস্থ, এমন কোনো রোগ নেই। ওনার দোকানে এসে আগের মতোই যাতে ব্যবসা বাণিজ্য এবং সমস্ত দিক দিয়ে খাওয়া দাওয়া করে, কোনো অসুবিধা নেই। এবং প্রশাসনকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, দৃষ্টান্তমূলক শাস্তি জানাই, দাবি রাখি এবং এই ব্যাপারটা তীব্র ধিক্কার জানাই। কিছুদিন ধরে দেখতেছে আমার দোকানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতেছে আমার ছেলের কি এইডস রোগ। এটা দেখেন সব তো সরকারি হাসপাতালের রিপোর্ট, পাবলিক রিপোর্ট, এই থানাতে ডায়েরি করছি। আমার ছেলের কোনো কিছু নাই, আমার ব্যবসাটা ক্ষতি করবার লাগি আমার দোকানের মধ্যে এই চক্রান্ত চলছে মানুষের, যাতে আমি আইনের ব্যবস্থা নিতেছি, যারা যাতে এইটা না করতে পারে। আর সবাই আসবেন, আমার কোনো ছেলের কোনো নাই, কোনো কিছু নাই। কি কারণে এমন করা হয়েছে বলে আপনার মনে হয়? ব্যবসার শত্রুতে তারা কিছু করতেছে, ব্যবসায়ীকে করতেছে, কিছু লোক আমার সঙ্গে ব্যবসায়িক আছে, ব্যবসায়ীও করতে পারে। ওইটা করার পরে কি আপনার দোকানে কাস্টমার মানুষ আতঙ্কিত। এইডস রোগ তো মানুষে জানে না যে শ্বাস রোগ না, যদি তাকিয়ে থাকে তাহলে আমার ছেলের এই রিপোর্টগুলো করতে এলো। সরকারিভাবে সব কিছুই আছে, দেখেন না আমার ছেলে তো বাইরে পড়তেছে। এই এইডস রোগ করে আমার দোকানের প্রতি এমনভাবে মানুষ ইয়ে করতেছে, একবার করে স্টাফের সব কিছু আমি পরীক্ষা করাইছি। দেখেন একবার কইতেছে আমার, একবার আমার ছেলের স্টাফের মানুষের যে এইডস রোগ কিটা জানে না, সে থাকলে তো আমার এই ছেলের এই রিপোর্টগুলো থাকতো। আচ্ছা রঞ্জিত বাবু, আপনার ছেলের সম্বন্ধে যে ব্লেমটা উঠছে, ব্লেমটা কি নাম দেওয়া হয়েছে? দোকানের নাম দেওয়া হয়েছে, দোকানের নাম দেওয়া হয়েছে হৃদয় রেস্টুরেন্ট মালিকের ছেলে। এই যে এইটা খাওয়া বা কেনা করতেছে, এটার শিক্ষা দিতে পারে। কিভাবে ছড়াইছে? সোশ্যাল মিডিয়াতে ছড়াইছে। কতদিন ধরে ছড়াইছে? 20-25 দিন ধরে। আমি থানাতে গেছি, থানাতে তারা চেষ্টা করতেছে বাইর করণে, তারা কঠিন শাস্তি দেবে। আপনি তো একজন দীর্ঘদিনের ব্যবসায়ী খোয়াই শহরে, আপনার খোয়াইবাসীর উদ্দেশ্যে কি বলবেন? সবাই উদ্দেশ্যে বলছি, আমার ছেলের কোনো কিছু নাই, আপনারা সবাই আসেন, কোনো কিছু নাই, আমার দোকানে আসেন, দেখেন রিপোর্টগুলা, সব ভয় করবেন না, দেখেন সব কিছু দেখেন। কোনো জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই, হৃদয় ঘোষ আমার ছেলে। এর মানসিকতা বাইরে পড়তেছে, মানুষের কিছু দুষ্কৃতীরা কীভাবে ছড়াইছে। আমার ছেলে দেখেন কোনো কিচ্ছু নাই, সুস্থ। আপনার আতঙ্কিত হবেন না, আমার দোকানে আসেন সবাই, এটা যেতে ভুল রিপোর্ট। আচ্ছা, খোয়াই থানাতে আপনাদের কাছে নমস্কার।